call is currently busy. হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। তুমি একবার আমার ফোন কেটে দিলে কেন? আরে ব্যস্ত ছিলাম বলে ফোন কেটে দিয়েছি, এতে তো রিয়াক্ট করার কিছু নেই। ও আচ্ছা, ব্যস্ত ছিলে। হ্যাঁ, এখন তো তোমার আমাকে দেওয়ার মতো কোনো সময় থাকবেই না। এখন তো নতুন পেয়ে গেছো, সব সময় ব্যস্তর অজুহাত দেখাবে। আরে আরে কি বলছো এসব তুমি? অজুহাত দেবো কিসের জন্য? ব্যস্ত ছিলাম তাই বলেছি, এতে অজুহাত দেওয়ার কিছু নেই। আগে বলো, রাত্রির বেলা কালকে আমাকে গুড নাইট না বলে ঘুমিয়ে গেছিলে কেন? ঘুম পাই বলেই তো ঘুমিয়ে যাই, তাই না? ও আচ্ছা, আগে তো রাত 2-3টে বাজলেও তোমার ঘুম আসতো না, আর এখন রাত 11টা বাজলেই ঘুম এসে যায়। স্বপ্নের মধ্যে কি পরিদের গার্ড দেখতে যাও? ঘুম পাই তাই ঘুমিয়ে গিয়েছি, কমন ব্যাপার। এত রিয়াক্ট কেন করছো তুমি বলতে পারো আমাকে? কি আমি রিয়াক্ট করছি? আর রিয়াক্টের কথা বলতে বলে আর একটা কথা মনে পড়লো। এই কিছুক্ষণ আগে অ্যাঞ্জেল প্রিয়ার ছবিতে লাভ রিয়াক্ট আর কমেন্ট কেন করলে? আরে তোমার ছবিতে তো লাভ রিয়াক্ট কমেন্ট আমি করি না। আমি তো কোনো ফটো পোস্ট করলে লাভ রিয়াক্ট আর কমেন্ট করতে তো তোমার 1 মিনিট সময় লেগে যায়। কি কি চলছে তোমাদের মধ্যে? ছি বেবি, এসব তুমি কি বলছো বলো তো? কি ছি বেবি? এখন ছি বেবি, আর রাতের বেলা ভিডিও কলে প্রিয়া তোমার পেছনটা হেপি, তাই না? ছি, ও আমার বোনের মতো, ওকে আমি বোনের মতো দেখি, তুমি ওকে নিয়ে এসব বলছো? ও বোন, সারাদিন বোন বোন, আর সুযোগ পেলেই ঠেলে দিলাম মন 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 মানে তোমার মনটা এত খারাপ কেন আমাকে একটু বলো তো? এত বাজে বকার কিছু নেই, বাজে কেন বকছো তুমি? আচ্ছা আচ্ছা, এখন তো আমি বাজে বকছি। কালকে 8:15 আমি এসএমএস করলাম, আর 8:16 তুমি রিপ্লাই কেন করলে? 1 মিনিট কার সাথে বিজি ছিলে? একটা এসএমএস করতে কতক্ষণ সময় লাগে? হার্ডলি 10 সেকেন্ড। আরে বাবা, একটা এসএমএস করতে সময় তো লাগে, ওখানে 1 মিনিটের এদিক ওদিক কে দেখে আমাকে তুমি একটু বলবে? আরে শোনো, তোমাকে খোলাখুলি আমি একটা কথা বলছি, তুমি যদি এই রকম ভাবে রিয়াক্ট করতে থাকো, আমি কিন্তু তোমার সঙ্গে থাকতে পারবো না। মানে সিরিয়াসলি বলছি, মানে তুমি যদি এত রিয়াক্ট করো, জাস্ট টক্সিকের মতো হয়ে যাও, কি করে থাকবো আমি তোমার সঙ্গে? আমি থাকতে পারবো না। ব্রেকআপ? রিয়েলি? শোন, তুই ব্রেকআপ করবি কি? আমি তোর সাথে থাকবো না, চল ব্রেকআপ। আর শোন, একবার যদি তোকে আমি ছেড়ে দিই আর কারোর মতো ফিরিয়ে নেব না। আচ্ছা ঠিক আছে, তুই ছেড়ে দিলে আর তুই ফিরিয়ে নিবি না, তুই ব্রেকআপ করছিস তাই তো? ওকে চলো ফাইন, আমি তো তোকে বললাম আমি তো ব্রেকআপ করলাম তোর সঙ্গে। এক্স্যাক্টলি, এখন তো বলবি, কোচি মার পেয়েছিস না? তুই আমাকে ফোন করিস না, আমিও ফোন করবো না। হ্যাঁ শোন, আমি তো যাবোই, তার আগে আমি সবাইকে জানিয়ে যাব। হ্যাঁ, তুই যাকে খুশি তাকে বল। আর তোর বাড়িতেও যাব, আর তারাও জানো যে তাদের ছেলে কি কুকীর্তি করে বেড়াচ্ছে। ঠিক আছে, তুই আমার বাড়িতে আয়। শোন শোন, আমি তোকে একটা কথা বলি, আমার বাড়িতে যখন আসবি, আমি যখন থাকবো না তখন আসবি কিন্তু, মানে তোর ওই মুখটা কিন্তু আমি দেখতে চাই না। ও তাই তো, দেখ এবার আমি কি করি। ডোন্ট কল মি বলে দিলাম, একটাও যদি কল আসে খুব খারাপ হয়ে যাবে। তোকে আগেও বলেছি, আবার বলছি, একবার যদি আমি ছেড়ে দিই কারোর মতো আর ফিরিয়ে নেব না। হ্যাঁ হ্যাঁ, করবো না, তুই নিশ্চিন্তে থাক, তোকে আমি কোনো কল এসএমএস কিছু করবো না। কি হলো? তো শিওর তো যে সবকিছু শেষ করে দিতে চাস? না মানে আর আমার এইসব আর ভালো লাগছে না। তোকে লাস্ট বারের মতো জিজ্ঞেস করছি, তুই আমার সাথে থাকবি? জাস্ট সে ইয়েস অর নো। হ্যাঁ, এত শিওরের কিছু নেই, আমি তো বলেই দিলাম ফোন করবো না, তোর আবার ফোন করার তো কোনো মানে নেই এখানে। কি হলো? দেখ এবার তোর চোখের সামনে দিয়ে অন্য ছেলের হাত ধরে ঘুরবো, আর তুই শুধু দেখবি। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। ঠিক আছে, তুই যার সঙ্গে খুশি ঘোর, আমার কিছু যায় আসে না, আর আমি তো জানি তুই কি করতে পারিস আর পারিস না। এইসব বলে আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমার কিছু যায় আসে না। দেখ, আমি যদি না করতে পারি তাহলে আমার নামই না। হ্যাঁ রাখ। কি হলো? শোন না, তোর চোখের সামনে অন্য ছেলের হাত ধরে ঘুরবো, আর তুই সেটা দেখতে পারবি? আমার ভালোবাসার কি কোনো দাম নেই তোর কাছে? সিরিয়াসলি? তুই একটু আগেই তো বললি যে তুই সব ব্রেকআপ করছিস, তুই একবার ছেড়ে দিলে আর ফিরে নিবি না, তাহলে আবার ফোন কেন করলি? ওইসব ছাড়, মাঝে মাঝে পুরোনো এক্সকেও ফিরিয়ে নিতে হয়। আমি তাই জন্য তোকেও ফিরিয়ে নিলাম, ওটা কোনো দোষের না। হ্যাঁ?